আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক বারাকাত ও ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ স্বরূপ ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, পরস্পরের জন্য ভালোবাসা পোষণকারী যখন দুইজন বন্ধু একে অপরের সাথে সাক্ষাৎ করে, তখন মুসাফা করে অর্থাৎ হাত মিলায়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তখন বলা হচ্ছে ওই দুইজন ব্যক্তি, দুইজন বন্ধু পৃথক হওয়ার আগেই তাদের আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো আমরা নিয়ত করি, প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখন আমাদের বন্ধুর সাথে দেখা করব, সাক্ষাৎ করব, প্রথমে সালাম করব, মুসাফাহা করব, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহুল কারীম এর বরকতে আমাদের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী কায়দার 16 নম্বর সবক পড়ছিলাম। যা বাকি রয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে এগুলা পাঠ করব। আল্লাহ তাআলা যদি চায় আজকে 16 নম্বর সবক শেষ করে দিব। জি, সবাই ভালো ভালো নিয়ত সহকারে সবাই আমার সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা সবাই মাদানী কায়দা খুলে নিই। আমাদের গত ক্লাসের পড়া ছিল তাফখিম এবং তারকিক, মোটা করে পড়া এবং চিকন করে পড়ার নিয়মসমূহ। কয়টা হরফকে কখনো মোটা কখনো চিকন করে পড়তে হয়? 3টা হরফ। কি কিগুলা? আলিফ লাম র। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম আলিফকে কখন মোটা করে পড়তে হবে? আলিফের পূর্বে জবর বা পেশ হলে। আলিফের পূর্বে মোটা হরফ আসলে তখন আলিফকে আমরা কি করে পড়বো? মোটা করে পড়বো। আর যখন আলিফের পূর্বে পাতলা হরফ আসবে তখন আমরা আলিফকে চিকন করে পড়বো। লামকে কখন মোটা করে পড়বো? আল্লাহ তাআলার নামের পূর্বে জবর বা পেশ থাকলে মোটা করে পড়বো, আর জের থাকলে পাতলা করে পড়বো। এবার পড়ছিলাম, ঠিক আছে না? পারবো না সবাই? পড়া শোনাতে পারবো? হ্যাঁ জি, শোনান তো আমাদেরকে আকিব ভাই। ক্বালা সিরাত কানা জি মালান মাফাজান তারপর তালিবু তাবু জি খালিদান জি আবিদুন জি। এখানে কি হবে? ওয়াসিকিন। এখানে আলিফটা মোটা নাকি পাতলা? কোনটা এটা? হ্যাঁ আলিফ। আলিফ এটা হচ্ছে মোটা। এরপর বলেন। তামিন মাশাআল্লাহ। জি, এর পরবর্তী ইসলাম ভাই। আল্লাহু জি, তারপর ওয়াল্লাহু জি আল্লাহু জি। ইন্নাল্লাহা লামটা কি হবে? তারপর হুয়াল্লাহু জি মিনাল্লাহি জি। রাসূলুল্লাহি আবার বলেন। রাসূল র জবর র র রসু রসু বলেন। রাসূলুল্লাহি জি রাদিয়াল্লাহু ক্বালুল্লাহুম্মা জি লিল্লাহি বিল্লাহি জি। বিসমিল্লাহি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়ায় আমরা অনেক সুন্দর পড়েছি। আল্লাহ তাআলা আরও বরকত দান করুক, যেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে আরও ভালো করে পড়তে পারি। জি, এরপর আমরা রকে কখনো মোটা করতে হয়, কখনো পাতলা করতে হয়। তো কখন মোটা কখন চিকন এর নিয়মগুলো আমরা পড়ে নিই। 31 নম্বর পৃষ্ঠায় যাই সবাই। রকে 7টা কারণে মোটা করে পড়তে হয়। কয়টা কারণে? 7টা কারণে।
তো 1 নম্বর কারণ হচ্ছে র এর উপর জবর অথবা পেশ হলে। 1 নম্বর কি র এর উপর জবর বা পেশ হলে রকে আমরা মোটা করে পড়ব। নাম্বার 2 র এর উপর 2 জবর বা 2 পেশ হলেও আমরা রকে মোটা করে পড়ব। র এর উপর খাড়া জবর হলে মোটা করে পড়ব। এরপর র সাকিনের পূর্ববর্তী হরফের উপর জবর বা পেশ হলে আমরা ওই রকে মোটা করে পড়ব। বুঝা আসছে? এরপর নাম্বার 5 র সাকিনের পূর্বে আরজি জের হলে কি জের? আরজি জের। আরজি জের কাকে বলা হয়? আরজি জের জানার জন্য আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। একটু দেখেন এখানে আরজি হারকাত পেয়েছেন 32 নম্বর পৃষ্ঠায়। আরজি হারকাত কাকে বলে? কোরআনে পাকে কোনো শব্দ আলিফ দ্বারা আরম্ভ হয় এবং ওই আলিফের উপর কোনো হারকত থাকে না। ওই আলিফের উপর যে হরকত দিয়ে পড়া হয় ওই হারকাতকে আরজি হারকাত বলা হয়। বুঝা আসছে? যেমন এখানে একটা শব্দ দিয়েছে ইরজিই, এখানে এই শব্দটা শুরুতে আলিফ আছে না? জি। এই আলিফের নিচে একটা জের দিয়েছে, এটা জেরটা ছিল না, ঠিক আছে, অস্থায়ীভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আরজি জের। কি জের? আরজি জের। আরজি মানে অস্থায়ী। কি অস্থায়ী? স্থায়ী না, কি না স্থায়ী না। জেরটা যে সব সময় থাকবে এরকম অনেক সময় জবর হয়, অনেক সময় জবর না, অনেক সময় আমরা মিলিয়ে পড়ার সময় জেরটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেক সময় জের পড়বো, অনেক সময় জের পড়বো না। তো এই যে জেরটা হচ্ছে কি আরজি, অর্থাৎ অস্থায়ী জের। তো অস্থায়ী যে হারকাতটা নিয়ে পড়া হয় এটাকে আরজি বলা হয়। বুঝা আসছে? যে শব্দসমূহের শুরুতে আলিফ থাকে, এই আলিফের মধ্যে যে হারকাতটা দিয়ে পড়া হয় অস্থায়ীভাবে, স্থায়ীভাবে না, এটাকে কি বলা হয়? আরজি হারকাত বলা হয়। এই র সাকিনের পূর্বে যদি এরকম অস্থায়ী জের থাকে, কি থাকে? অস্থায়ী জের থাকে, ওই রটাকে আমরা কি করব? মোটা করে পড়বো। আবার স্থায়ী জের থাকলে কি করবো না? মোটা করবো না, এটা পরে আসবে। তাহলে অস্থায়ী জের থাকলে কি করব? মোটা করে পড়বো। অস্থায়ী জের মানে বুঝছেন? যেটাকে কিছুক্ষণের জন্য আনা হয়, সাময়িক সময়ের জন্য নিয়ে আসা হয়। র সাকিনের পূর্বে অন্য শব্দে জের হলে র সাকিনটা থাকবে এক শব্দে এবং জেরটা শব্দে আগের অন্য একটা শব্দে। বুঝে আসছে? আমরা পড়াতে গেলে আরো ভালো করে বুঝবো। এরপর দেখেন র সাকিনের পরে, এতক্ষণ বলেছে পূর্বে, এখন হচ্ছে পরে। র সাকিনের পরে হরফে মুস্তালিয়া থেকে কোনো হরফ একই শব্দের মধ্যে থাকলে, একই শব্দের মধ্যে র সাকিনের পরে যদি কোনো হরফে মুস্তালিয়া চলে আসে তখন ওই রকেই আমরা কি করে পড়বো? মোটা করে পড়বো। বুঝা আসছে? রকে চিকন করে পড়ার কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে। রকে 3 কারণে চিকন করে পড়তে হয়। কয় কারণে? 3 কারণে। 7 কারণে মোটা করে পড়তে হয়, 3 কারণে চিকন করে পড়তে হয়। 3 কারণ কি কি? র এর নিচে 1 জের অথবা 2 জের হলে, র এর নিচে 1 জের অথবা 2 জের হলে রকে কিভাবে পড়বো? চিকন করে, মোটা করে পড়বো না। এরপর দেখেন র সাকিনের পূর্বে আসলি জের হলে, আসলি জের লেখছে না, এর আগে বলেছি র সাকিনের পূর্বে আরজি জের হলে। তাহলে আরজি মানে অস্থায়ী, আসলে মানে আসল বলি না আমরা, আসল, আসল মানে স্থায়ী। আসল বাড়ি কোথায় আপনার? বলে না অনেক সময় আমার বাসা হচ্ছে এখানে, তখন বলে আসল বাড়ি কোথায়? আসল বাড়ি এখানে না, এখানে হচ্ছে অস্থায়ীভাবে আছি, ঠিক আছে না। তাহলে আসল সাকিন থাকলে, র সাকিনের পূর্বে আসল জের থাকলে একই শব্দে, আসল জেরটা কোথায় থাকলে? শব্দে একটার মধ্যে থাকলে তখন ওই রটাকে আমরা বারিক করে পড়বো, পাতলা করে পড়বো। বুঝে আসছে? আবার যদি র সাকিনের পূর্বে আসল জেরটা পূর্বের অন্য একটা শব্দে হয় তাহলে আবার মোটা হয়ে যাবে। বুঝেন না এখনো? র সাকিনের পূর্বে আসল জের একটা শব্দের মধ্যে থাকলে পাতলা, র সাকিনের পূর্বে আরজি জের থাকলে, অস্থায়ী জের থাকলে মোটা। র সাকিনের পূর্বে আসলি জের ঠিক আছে কিন্তু শব্দ একটার মধ্যে না, পূর্বের আরেকটা শব্দে, তাইলে মোটা হয়ে যাবে। বুঝে আসছে? এরপর দেখেন র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন থাকে, কি সাকিন? তাহলে এই 3টা কারণ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা রকে চিকন করে পড়ব। আর যদি 7টা কারণ পেয়ে যায় তাহলে রকে মোটা করে পড়ব। বুঝে আসছে? এখন দেখেন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছে 32 নম্বর পৃষ্ঠায়, দেখছেন? বিশেষ দ্রষ্টব্য বলা হচ্ছে একই শব্দ একটার মধ্যে র সাকিনের পূর্বে আসলি জের আছে এবং ওই র সাকিনের পর হরফে মুস্তালিয়াও আছে, তখন ওই র সাকিনকে পুর বা মোটা করে পড়তে হবে। বুঝা আসছে? আমরা র সাকিনকে পাতলা করে পড়ার একটা নিয়ম পড়েছি, র সাকিনের পূর্বে আসলি জের একই শব্দের মধ্যে আসলে, তাহলে এটা কি হবে? র
পাতলা হবে, পাতলা হবে। এখন বলছে যে কি র সাকিনে পড়বে একই শব্দের মধ্যে আসলি জেরও আছে এবং পরে হরফে মুস্তালিও আছে। এখন আমরা কোনটাকে অগ্রাধিকার দেব? আমরা মুস্তালি এটা হ্যাঁ, তো মোটাটাকে কি এখানে মোটার চিহ্ন মোটা করে পড়ার কারণও পাওয়া যাচ্ছে, পাতলা করে পড়ার কারণও পাওয়া যাচ্ছে। তো আমরা এই জন্য এটাকে কি করব, কোনটাকে অগ্রাধিকার দেব? হ্যাঁ, মোটা করে পড়ার কারণটাকে অগ্রাধিকার দিয়ে মোটা করে পড়বো। বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বোঝার তৌফিক দান করুক। আমরা পড়া পড়লে আরো ভালো করে বুঝবো। যে আমরা পড়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই হাত দিয়ে পড়া ধরি। তো এখন আমরা পড়াটা শুনি এবং ভালো করে এই নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করি, আরো ভালো করে বুঝা আসবে। এখন দেখেন, র জবর র, র জবর র, জিম পেশ জু, জিম পেশ জু, রাজু, রাজু, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, রাজুলুন, রাজুলুন। জি আমার আবরার ভাই, এখানে রকে আমরা মোটা করে পড়বো নাকি পাতলা করে পড়বো? মোটা করে বলবো। হ্যাঁ, কেন? র এর উপর জবর বা পেশ হলে রকে কি করে পড়তে হয়? মোটা করে বুঝা আসছে এখন? রাজুলুন, 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 রাজুলুন। এরপর ধরেন হামজাহ জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, লাম মিম জবর লা, আলাম, আলাম, তা জবর তা, তা জবর তা, র জবর র, র জবর র, তার, তার, আলাম তার, আলাম তার, এই র কি হবে? হ্যাঁ, মোটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম চলে আসছে, আমরা যেটা আগে পড়েছি মিম সাকিনের তিনটা নিয়ম থেকে এখানে কোন নিয়মটা আসছে? হ্যাঁ, মিম সাকিনের পরে বা মিম ছাড়া আসছে। মাশাআল্লাহ। এরপরে র পেশ রু, র পেশ রু, জা জের জি, জা জের জি, রুজি, রুজি, কফ ওয়াও পেশ উ, কফ ওয়াও পেশ উ, রুজিকু, 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 এরপরে আকসারু, 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 আকসারু। মোটা হবে না পাতলা হবে? মোটা, মোটা হবে। এক নম্বর নিয়ম এটা। রকে 7টা নিয়মে 7টা কারণে কি করতে হয়? মোটা করতে হয়। এখানে 1 নম্বর কারণ। ঠিক আছে না? রর উপর জবর বা পেশ, এগুলার মধ্যে যেগুলো পড়েছে এখন, ঠিক আছে, এতক্ষণ যেগুলো পড়েছে যেগুলো জবর বা পেশ আসছে, এই জন্য মোটা করেছে। এরপর এখন 2 নম্বর কারণ আসবে। আমরা বানান ছাড়া পড়ি, ভালো করে লক্ষ্য করেন। আজরন, 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 আজরন। র পুট হবে না। হ্যাঁ, কেন? 2 নম্বর নিয়ম। র এর উপর 2 জবর বা 2 জবর আসলে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাও কি হবে? মোটা হবে। এরপরে আজরুন, 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 আজরুন। মোটা না চিকন? মোটা। কেন? 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ। আচ্ছা, এরপরে ধরেন। আচ্ছা, আরেকটা নিয়ম আসছে এখানে, বলেন তো এটা কোন নিয়ম আসছে? কলকলা। কলকলা, কি হয়েছে? কলকলা, কলকলা হরফ কিভাবে পড়তে হয়? প্রতিধ্বনি করে, প্রতিধ্বনি করে, কম্পন সৃষ্টি করে কলকলা হরফ উচ্চারণ করতে হয়। কলকলা হরফ কয়টি? 5টি, কফ তো বা জিম দাল। তাহলে এখানে কলকলা হবে আজরুন। আজরুন, এরপর ধরেন ইব্রাহিমা, 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 ইব্রাহিমা। র কি হবে? পড় পড় হবে। পুর। কয় নম্বর কারণ? 3 নাম্বার, র এর উপর খাটা জবর হলে র পোটা হয়। ঠিক আছে, বুঝা আসছে? জি। এরপর দেখেন আরশুন, 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 আরশুন। র কি হবে? পড় পুর। কেন? কয় নম্বর কারণ? 4 নম্বর। র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে, র সাকিনের পূর্বে জবর বা পেশ। বুঝা আসছে? বুঝা আসতেছে? এখানে এভাবে পেয়েছেন? পাচ্ছেন এভাবে? এরপর ধরেন আম সবারনা, আম সাবারনা, আম সবারনা। আম সাবারনা, র কি পুর হবে না মোটা হবে? মোটা হবে, পুরো হবে, মোটাও হবে। পুরো হবে, মোটা নাকি পাতলা? হ্যাঁ, তাহলে এখানে দেখেন আম সবারনা, আম সবার না, একটু আওয়াজ দিবেন, আম সবারনা। আম সাবারনা, রকে মোটা করে পড়ার কয় নম্বর কারণ? হ্যাঁ, এরপরে ধরেন
তুরজিউনা তুরজিউনা মোটা হবে না পাতলা মোটা কয় নম্বর কারণে বসছে 4 নম্বর 4 নম্বর র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে ঠিক আছে ইউরজাকুনা 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 ভালো করে ইউরজাকুনা 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 মোটা না পাতলা মোটা মোটা না পাতলা মোটা। কেন কয় নম্বর কারণ 4 নম্বর র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে ঠিক আছে এরপর দেন ইরজিউ ইরজি ইরজিউ ইরজি পাতলা হবে না মোটা হবে কি হবে মোটা মোটা হবে কেন র সাকিনের পূর্বে আরজি হারাকাত আসছে আরজিদার আসছে বলছে না র সাকিনের পূর্বে আরজিদার আসলে কি হবে মোটা হবে তো এটা আরজিদারটি কিভাবে বুঝতে আমরা পড়েছি আরজি হরকত কখন হবে কোন শব্দ আলিফ দিয়ে শুরু হয় এবং ওই আলিফের মধ্যে কিছু কোনো থাকে না হরকত থাকে না হরকত থাকে না ওই হরকত যে হরকত দিয়ে পড়বে এটা হচ্ছে কি আরজি হরকত আরজি হরকত। এখানে আমরা জের দিয়ে পড়ছি এটা আরজি জের ঠিক আছে তাহলে এটা মোটা হবে কি হবে মোটা বুঝা আসছে ইরজিউ ইরজি ইরজিউ এরপর ইরজিউ 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 মোটা না পাতলা মোটা কয় নম্বর কারণ 5 নম্বর কারণ হ্যাঁ ইরজিই ইরজিই মোটা না পাতলা মোটা কয় নম্বর কারণ 5 নম্বর কারণ রয় সাকিনের পূর্বে আরজিজের আচ্ছা এরপর ইরকাউ ইরকাউ মোটা না পাতলা মোটা কেন র সাকিনের পূর্বে আরজিজের এরপর দেন রব্বিরহামহুমা 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 মোটা না পাতলা মোটা কেন এই পুরো হ্যাঁ তা আমরা অন্য শব্দ বুঝতে একটা রব্বুন শব্দ আর একটা ইরহামহুমা ঠিক আছে তাহলে ইরহামহুমা একটা শব্দ রব্বুন একটা শব্দ তাহলে র সাকিনটা আসছে এক শব্দে এরপরে জেডটা আসছে পূর্বের অন্য একটা শব্দে এই জন্য আমরা পড়েছি র সাকিনের পূর্বে অন্য শব্দে জের হলে রকে কি করবো মোটা করে পড়বে এই জন্য এটা কি হবে মোটা হবে রব্বিরহামহুমা রব্বিরহামহুমা রব্বিরজিউনি 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 এখানে কি হবে পর এখানেও মোটা হবে কেন এটাও কি কয় নম্বর কারণ সাকিনের পূর্বের অন্য হরফে জের হ্যাঁ 6 নম্বর কারণ মাশাআল্লাহ এরপর ইনিরতাবেতুম 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 মোটা না পাতলা মোটা কেন পূর্ববর্তী হরফের অন্য শব্দ জের হ্যাঁ 6 নম্বর কারণ এর আমির তাবু আমিরতাবু এটাও 6 নম্বর কারণ এরপরে কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন মোটা না পাতলা কেন রস্তাকিনের পর মুস্তালিহ হ্যাঁ রসাকিনের পরে মুস্তালে হরফ আসছে রসাকিনের পরে মুস্তালে হরফ একই শব্দ আসছে এই জন্য এটা কি হবে মোটা হবে ঠিক আছে তা আমরা আরেকটা পড়েছিলাম বিশেষ দ্রষ্টব্যে রসাকিনের পরে মুস্তালে হরফ আসছে এবং আগে আসলে যে চলে আসছে এরকম হয়েছে না কেন তখন আমরা কোনটাকে অগ্রাধিকার দেব মুস্তালে মোটা করে পড়াটাকে কি করব অগ্রাধিকার দেবে তাহলে কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন তাহলে এটা কয় নম্বর কারণ 7 নম্বর কারণ এরপর ধরুন ফিরকাতিন 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 এটা 7 নম্বর কারণ মিরসাদিন 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 এরপর ফি কিরতাসিন ফি কিরতাসিন ফি কিরতাসিন কিরতাসিন মোটা না পাতলা মোটা কয় নম্বর কারণ মুস্তালি আসছে মাশাআল্লাহ এরপর ধরুন ওয়ান্নাহারি 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 মোটা না পাতলা পাতলা কেন রতে রয়ের নিচে যার আসছে কয় নম্বর কারণ 1 নম্বর কারণ রকে পাতলা করে পড়ার কারণ কয়টা তিনটা কারণ থেকে নাম্বার 1 নম্বর কারণ ওয়ান্নাহারি ওয়ান্নাহারি এরপর রিজালুন 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 পাতলা না মোটা পাতলা হ্যাঁ 1 নম্বর কারণ আমরিন কয় নম্বর কারণ 1 নম্বর কারণ কয় নম্বর কারণ এক জের হ্যাঁ 1 জের অথবা 2 জের হলে কি করতে হয় 1 নম্বরের মধ্যে 1 জের অথবা 2 জের হলে রকে পারেক বা পাতলা করে পড়তে হয় আমরিন 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 মিম সাকিনের কোন নিয়ম হয়েছে মিম সাকিনের
ইজহারে শাফাবি মিম সাকিনের ইজহার ইজহার শাফাবি। আমরিন আমরিন এরপর ধরেন ফাসবির 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 পাতলা না মোটা পাতলা কেন র সাকিনের পূর্বে যারা আসছে কয় নম্বর নিয়ম 2 নম্বর মাশাআল্লাহ এরপর কুম ফাআনযির কুম ফাং কুম ফাআনযির কুম ফাং বুঝা আসছে এরপর দেখেন আমরা 3 নম্বর কারণ কি পড়ছি রকে পড়ার র সাকিনের পূর্বে ইয়া সাকিনের পূর্বে। র সাকিনের পূর্বে ইয়া সাকিন আসাম এখন এখানে দেখেন একটু এই শব্দটার পরে একটা গুলবৃত্ত দিছে না গুলবৃত্ত এটা হচ্ছে ওয়াকফে তাম বলা হয় আমরা সামনে পড়বো ওয়াকফের সবকে ওয়াকফে তাম যখন ওয়াকফ মানে থামা কোনো একটা শব্দের মধ্যে যখন আমরা পড়াটা থামিয়ে দেব তখন এটাকে কি বলা হয় ওয়াকফ বলা হয় তো এখানে যখন থামবো তখন এখানে এই হরফের মধ্যে সাকিন হয়ে সাকিন করতে হয় তাহলে এই সাকিন হয়ে এখানে যদি আমরা থামি হয় রুন এটাতে যদি আমরা থামি সাকিন হয়ে যাবে না তো র সাকিনের পূর্বে ইয়া সাকিন আসছে না তাহলে এটা যদি আমরা থেমে পড়ি তাহলে এটা কি রটা কি হবে কত সাকিন দ্বারা পরিবর্তন হয় হ্যাঁ তাহলে রটা কি পড়বো সাকিন রটা তখন আমরা বারিক পড়বো কি পড়বো বারিক। আর যদি না থেমে পড়ি পুর বুঝা আসছে হুজুর তাহলে আমরা যদি এখানে রতের মধ্যে না থেমে পড়ে যাই হয় রুন পুর করে পড়বো কয় নম্বর কারণ পুর করে পড়ার গিয়া 2 নম্বর কারণ হ্যাঁ বুঝা আসছে কয় নম্বর কারণ 2 নম্বর র এর উপর জবর বা পেশ হলে এরপরে র এর 2 জবর বা 2 পেশ হলে 2 নম্বর কারণের মধ্যে এটা কি দাখিল হয়ে যাবে বুঝা আসছে তাহলে খয়রুন খায়রুন খয়রুন খায়রুন এখন কোন অবস্থায় মোটা অবস্থায় খয়রুন খায়রুন কোন অবস্থায় মোটা অবস্থা যদি থেমে যায় খৈর খায়র খৈর খায়র এখন কোন অবস্থায় বারিক হ্যাঁ কেন র সাকিন পূর্বে ইয়া সাকিন বুঝা আসছে এরপর ধরে এটাও আগের মতোই এখানে যদি আমরা না থেমে পড়ি মোটা হবে থেমে পড়লে পাতলা হবে না থেমে পড়লে মোটা হবে থেমে পড়লে বুঝা আসছে এরপর নাযীরুন নাযীরুন এটা কি কি মোটা করে পড়েছি না কেন কেন আমরা থামি নাই নাযীরুন 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 আর যদি থেমে যায় নাযীর 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 বড় করে নাযীর নাযীর তাহলে যদি থেমে পড়ে এখানে কি করব রটাকে পাতলা করব বুঝা আসছে পরিপূর্ণ বুঝা আসছে বুঝাও আসতে হবে এবং কি যেগুলা পড়ার নিয়ম পড়েছে এগুলো আরো একটু ভালো করে আমাদের মাথার মধ্যে বসায় নিতে হবে ইনশাআল্লাহ মুখস্থ না করলে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভুলে যাব ভুলে গেলে আমাদের পড়তে মজা পাবো না বুঝা আসছে এখন যদি আমাদের যদি মনে থাকে এগুলা তাহলে পড়তে আমরা র কোনটাকে কখন কোন সময় রকে মোটা করব পাতলা করব তো আমরা এভাবে খেয়াল করে পড়তে পারবো আর যদি মুখস্থ না থাকে পড়তে কি হয়ে যাবে কষ্ট হয়ে যায় না আপনাদের কাছে কি থাকবো অনুরোধ থাকবে আমার মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারাও ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে শুনে মাদানী কায়দা থেকে ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহুল করিম কোরআন কারিমের তেলাওয়াত আল্লাহ তাআলা যদি চায় সহিহ শুদ্ধ হয়ে যাবে আসুন আমরা এখন ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফায়জান সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি ভালো ভালো নিয়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي وعلى آلك وأصحابك يا نور الله আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর الله يا نور الله আল্লাহ তাআলার প্রিয় মেহবুব আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করার নিয়তে প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে এখন আর দর্শ শ্রবণ করার শুরুতে একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম রউফুর রহিম হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুল কোন আঙ্গুল বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে বললেন এই দুইটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল শাহাদাত এই দুইটা আঙ্গুলের দিকে ইশারা করে বললেন শুধুমাত্র এই দুই আঙ্গুল দিয়ে খানা খেও না শুধুমাত্র এই দুই আঙ্গুল দিয়ে
খানা খেও না, বরং এগুলোর সাথে পার্শ্ববর্তী আঙ্গুল মধ্যমা আঙ্গুল মিলিয়ে 3 আঙ্গুলে খানা খাও। 3 আঙ্গুল দিয়ে কী করো? খানা খাও। কারণ এইভাবে খানা খাওয়া সুন্নতে মোবারকা। এবং 5 আঙ্গুল দিয়ে খানা খেও না, কেননা 5 আঙ্গুল দিয়ে খানা খাওয়া গ্রাম্য লোকদের নিয়ম নীতি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তাজদারে রিসালাত শাহিনশাহ নবুয়ত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি আঙ্গুল দিয়ে খানা খাওয়া শয়তানের নিয়ম। কয় আঙ্গুল দিয়ে? 1 আঙ্গুল দিয়ে খানা খাওয়া শয়তানের নিয়ম। এরপর বলা হচ্ছে 2 আঙ্গুল দিয়ে খানা খাওয়া এটা অহংকারীদের নিয়ম। 3 আঙ্গুল দিয়ে খানা খাওয়া আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নিয়ম। শয়তানের নিয়ম না অহংকারী ব্যক্তিদের নিয়ম না আম্বিয়া আলাইহিস সালামের নিয়ম অনুসরণ করব? আম্বিয়া আলাইহিস সালামের নিয়ম কয় আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে। 1 আঙ্গুল দিয়ে খাওয়া কার নিয়ম? শয়তানের। 2 আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারী ব্যক্তির। কিতাবের মধ্যে আসছে হাদিস মুবারকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় 4 আঙ্গুল দিয়েও খাবার খেতেন। কয় আঙ্গুল দিয়ে? 4 আঙ্গুল দিয়ে। একটা ছাড়া 4 আঙ্গুল দিয়ে খাবার খেতেন। প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 3 আঙ্গুল দিয়ে খানা খেলে লুকমা ছোট ছোট তৈরি হয়। ছোট লুকমা চিবানোটা কি হয়ে যায়? চাবাতে সহজ হয়। তো যতটুকু ভালোভাবে চিবানো হবে ততটুকু মুখ থেকে বের হওয়া হজমকারী লালা ওই খাবারের মধ্যে মিশবে, আর এর কারণে খাবার তাড়াতাড়ি হজম হবে। ছোট যদি লুকমা হয় তা আমাদের চাবাতে সহজ হবে। বুঝা আসছে? তো সহজ হওয়ার কারণে লালা খাবারের মধ্যে বেশি জমা হবে। লালা যদি বেশি জমা হয় ওই খানাটা হজমকারী বেশি হবে। বুঝা আসছে? এরপর হজরত সাইয়্যিদুনা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা বলেন, 5 আঙ্গুলে খাওয়া লুবি ব্যক্তিদের আলামত। 5 আঙ্গুল দিয়ে খানা খাওয়া কোন ব্যক্তির আলামত? লুবি ব্যক্তির আলামত। রুটি, আমরা পরোটা খাই, রুটি খাই, এই রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া এত বেশি কষ্ট নয়। 3 আঙ্গুল দিয়ে খাইলে কষ্ট লাগে না। শুধুমাত্র যদি আমরা সামান্য চেষ্টা করি তাহলে আমরা এই সুন্নতের আমল করতে পারবো, রুটির ক্ষেত্রে সহজভাবে আমল করতে পারবো। তবে ভাত 3 আঙ্গুল দিয়ে খেতে সামান্য অসুবিধা হয়ে থাকে। কিন্তু যে ব্যক্তিদের নিকট সুন্নতের ভালোবাসা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার আগ্রহ বেশি রয়েছে, তাদের জন্য কঠিন নয়। কঠিন হলেও যারা সুন্নতের আমল করতে চায় তাদের জন্য কি নয়? কঠিন নয়। নিশ্চয় সুন্নতের মধ্যে শ্রেষ্ঠত্ব রয়েছে। বড় লুকমার ও বেশি খাওয়ার লালসায় লুবে 5 আঙ্গুল দিয়ে খাওয়ার পরিবর্তে প্রশিক্ষণ করার জন্য ডান হাতের অনামিকা ও কনিষ্ঠ এই 2 আঙ্গুলের নিচে একটি রুটির টুকরা এভাবে চাপ দিয়ে, অথবা যে কোনো একটা বস্তু, কলমের মুখ বলেন, এটা যদি আমরা এই 2 আঙ্গুলের নিচে এভাবে দিয়ে কি করি? রাখি দিই, তাহলে আমরা 3 আঙ্গুল দিয়ে কি করতে পারি? প্রশিক্ষণ নিতে পারি, চেষ্টা করতে পারি। এভাবে যদি আমরা চেষ্টায় করতে থাকি ইনশাআল্লাহুল কারীম একদিন সময় আসবে চেষ্টা করতে করতে আমরা 3 আঙ্গুল দিয়ে ভালোভাবে কষ্ট ব্যতীত খাবার খেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা 3 আঙ্গুল দিয়ে খেলে সুন্নত উপর আমল হবে না? তো সুন্নত উপর আমল করলে আমাদের আমল নামায় সুন্নত আমলকারীর সওয়াব অর্জিত হবে, আমাদের খানাও হয়ে যাবে। বুঝা আসছে? এই জন্য আমরা ভাত স্বাভাবিকভাবে কি হয়ে যায়? 3 আঙ্গুল দিয়ে কি হয় না? লুকমা তৈরি হয় না। যদি চেষ্টা করতে থাকি হয়ে যাবে। আর যদি ভাত কি হয় না, লুকমা তৈরি হচ্ছে না, তাহলে তখন 4 আঙ্গুল 5 আঙ্গুল ব্যবহার করাতে কোনো কি নাই, বাধা নাই, ব্যবহার করতে পারবেন। কিন্তু যাদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার বেশি আগ্রহ রয়েছে তাদের অবশ্যই উচিত চেষ্টা করা। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহুল কারীম সুন্নতের উপর আমল করার নিয়তে এই 2 আঙ্গুলকে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিরিয়ানি যেগুলো আছে, বিরিয়ানি এগুলা লুকমা হয়ে যাবে। অনেক সময় আবার হয় না, যদি না হয় তাহলে আমরা 5 আঙ্গুল ব্যবহার করতে কোনো সমস্যা অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকাকে বেশি বেশি খুঁজে খুঁজে আমলকারী হওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রতি ক্লাসের ন্যায় এবারও নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল শ্রবণ করি এবং পূরণ করি। হাদিসে মুবারাকার সারাংশ হচ্ছে আখিরাতের বিষয়ে সামান্য সময় নিয়ে চিন্তা ভাবনা করা 60 বছর ইবাদত থেকে উত্তম। এই নিয়তে আমরা নেক আমল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি। 11 নম্বর নেক আমল হচ্ছে
অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখেছি? 12 মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি? নাম্বার 13 আযান ও ইকামতের উত্তর কি দিয়েছি? নাম্বার 14 রাগের চিকিৎসা কি করেছি? 15 প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি? এটা দ্বারা হচ্ছে প্রতিদিন নিজে কয়টা ভালো কাজ করেছি, কয়টা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজ করে, এটা একটু চিন্তা ভাবনা করা। এভাবে চিন্তা করলে যদি আমরা চিন্তায় ধরতে পারবো না আমরা কয়টা নেক কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এটা আমরা চিন্তা করলে বুঝতে পারবো। যদি নেক কাজের চেয়ে খারাপ কাজ বেশি হয়ে যায়, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দরবার তওবা করবে এবং কি ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে এর মাধ্যমে আখিরাতের একটা চিন্তা হচ্ছে না? এই চিন্তা এইটা করা 60 বছর ইবাদত থেকে উত্তম বলা হচ্ছে। বুঝা আসছে? নাম্বার 16 নিজের নিগ্রানের আনুগত্য কি করেছি? 17 আপনি জি হ্যাঁ বলে কি কথা বলেছি? 18 প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি বা জানা থাকলে কি পড়িয়েছি? 19 ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে কি ঘরে পৌঁছে গিয়েছি? 20 দিনই কাজ করার জন্য 2 ঘন্টা সময় কি ব্যয় করেছি? 21 ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে কি জাগিয়েছি? 22 অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি বিরত থেকেছি? নাম্বার 23 ঘরে দিনই পরিবেশ তৈরির জন্য ইলমে দিনের চর্চার জন্য ঘরের মধ্যে কি ফয়জানুস সুন্নাত থেকে দর্শ দিয়েছি? 24 মসজিদের মধ্যে কি দর্শ দিয়েছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে সাজানো এবং অতিবাহিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও নিজের জীবন থেকে সময় বের করে সময় দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে এর উসিলা করে আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও, সকল সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তোমার পছন্দনীয় কাজ বেশি পরিমাণে করার তৌফিক দান করে দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও, নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা ও সাজানোর তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।